খেয়ে ফেলবে। এত বিদ্বেষ, মানে যেমন সাপ আর বেজির মধ্যে একদম জাত বিদ্বেষ, তেমনি শেয়াল এবং কুকুরের মধ্যে জাত বিদ্বেষ। দেখলেই শেয়াল তেড়ে আসে না, কুকুর তেড়ে যায় শেয়ালের দিকে, সাংঘাতিক। সাপকেও তেমনি বেজি তাড়া করে বা বেজিকে সাপ তাড়া করে। এই যে বিদ্বেষের বাতাবরণ, এটি ছিল আমাদের ধর্মের বৈশিষ্ট্য, আমাদের জগতের বৈশিষ্ট্য বলতে পারি। শ্রীরামকৃষ্ণ সেই মানুষ যিনি এসে বললেন যে ধর্ম মতগুলো পৃথক, এক একটা ধর্ম মত পৃথক পৃথক আলাদা, কিন্তু ধর্ম মতের যেটা মূল বক্তব্য, যেখানে তারা একটি গন্তব্যের কথা বলছেন, সেই গন্তব্যে যাচ্ছে প্রত্যেকেই, কিন্তু ওই ঈশ্বরের কাছে যাচ্ছে, এটাই বলছে। তাহলে পথগুলো আলাদা হলো, মতগুলো আলাদা হলো, কিন্তু লক্ষ্য এক। এটা শ্রীরামকৃষ্ণ তিনি নিজের জীবনে উপলব্ধি করলেন এবং সব ধর্মমতগুলির মধ্য দিয়ে সাধনা করে তিনি উপলব্ধি করলেন এবং ঘোষণা করলেন যে যত মত তত পথ। আগের দিনে আলোচনা শেষে আমি একটি কথা বলেছিলাম, যেটি আপনাদের মনে আছে কিনা আমি বলতে পারবো না, যে এই যে যেমন তিনি সহজ সরল মানুষ ছিলেন, সহজ সরল কথা বলতেন, তেমনি তার এই প্রধান একটি মত, এটি প্রধান মত তা বলছি না, তার অন্য মতও আছে, জীব শিব তার একটি মত আছে, সেটিকেও একটি প্রধান মত বলতে পারি। আবার এই যত মত তত পথ, এটিকেও বলতে পারি। শ্রী শ্রী মার একটি অদ্ভুত ক্ষমতা ছিল। তিনি বলছেন, দেখো বাবা, শ্রীরামকৃষ্ণ কিন্তু কোনো মতলব করে, মানে কোনো পরিকল্পনা করে, হিসেব করে তার এই ধর্ম সমন্বয়ের বার্তা তিনি প্রচার করেন। তিনি যে ইসলাম মত, খ্রিস্টান মত, হিন্দু মত, শাক্ত মত, বৈষ্ণব মত, শৈব মত নিজে সাধনা করেছেন, কোনো হিসেব করে করেননি, এটার পর এটা, ওটার পর ওটা না। তাকে যেন কেউ করিয়েছেন, তাকে যেন কেউ করিয়েছেন। সেই কে করিয়েছেন? শ্রীরামকৃষ্ণের কথা উদ্ধৃত করে বলে তাকে মা করিয়েছেন। মা মানে মা কালী, জগৎজননী, তিনি করিয়েছেন। অর্থাৎ তিনি নিজে কিছু করেননি, তাকে করানো হয়েছে। এবং সেই কে করিয়েছেন? না, মা করিয়েছেন। মা মানে জগৎজননী, ঈশ্বর করিয়েছে। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবনের সাধনা। তিনি সবসময় তার মাকে নিয়েই থাকতেন, মানে জগৎজননীকে নিয়েই থাকতেন। এবং তার জীবনের প্রধান যেটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা তার জীবনটাকে অনুধাবন করলে বুঝতে পারি। উদ্দেশ্য হচ্ছে সমন্বয়, সব ধর্মের সঙ্গে একটা সমন্বয়, একটি